আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সংখ্যা পদ্ধতি টিউটোরিয়াল সিরিজের ৩য় পর্বে আপনাকে স্বাগতম। আগের ২টি পর্বে আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি ও এদের বেস সম্পর্কে জেনেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব। কিভাবে যেকোনো ডেসিমেল বা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। মূল নিয়ম কিন্তু একটাই। ডেসিমেল থেকে অন্য যেকোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে পূর্ণ সংখ্যাকে কাঙ্ক্ষিত পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হয় আর ভগ্নাংশকে বেস দিয়ে গুণ করতে হয়। চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা এটি পানির মতো পরিষ্কার করে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন 25.037। এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার এবং এটাকে কি করতে হবে, একটা বাইনারি নাম্বারে রূপান্তর করতে হবে। ওকে, যেহেতু আমরা আগের থেকে প্রসেসটা জানি যে যে কোনো পূর্ণ সংখ্যাকে তার বেস দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, বাইনারিতে যেতে পারবো, মানে ভাগ করেই যেতে হবে। তো যেহেতু আমাদের এখানে আসছে কি 25, তো প্রথমে হচ্ছে আমরা এই ডেসিমেল 25কে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু বাইনারি বেস 2, তাই আমরা 25কে অনবরত 2 দিয়ে ভাগ করতে থাকবো এবং ভাগশেষগুলোকে পাশে লিখে রাখবো। দেখুন 25কে 2 দিয়ে ভাগ করলে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 12 দুগুণা 24। তো আমার হচ্ছে কি হাতে 1 থাকতেছে, ভাগশেষ 1। ওকে, এবার আসছে কি 12। এবার 12কে হচ্ছে 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6, ভাগশেষ কত 0। এরপর হচ্ছে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3, 3 দুগুণা 6, ভাগশেষ 0। এবার আপনি 3কে 2 দিয়ে ভাগ করেন, আসবে হচ্ছে 1 আর ভাগশেষ আছে 1। এবার যদি আপনি 1কে 2 দিয়ে ভাগ করেন, যেহেতু এবার আমরা যদি 2কে 2 দিই তাহলে এটা কি মাইনাসে চলে যাবে বা হবে না। তো আমরা কি করবো, এটা 0 দিয়ে যদি গুণ করি 2 0 তাহলে হচ্ছে কি 0 হচ্ছে -1, ভাগশেষ হচ্ছে 1। এখন এই 0 দিয়ে আপনি যতই ভাগ করতে থাকেন 1 1 বা এরকম আসতে থাকবে বা 0 0 আসতে থাকবে। তো যেহেতু আমাদের এখানে স্টপ হয়েছে, তো আমরা এটাকে চাইলে ভাগ করি। যদি আমরা 0 দিই 0 0 0, 0 আসতেছে। আবার যদি 0 দিয়ে 2 ভাগ দিই তাহলে 0, তাহলে 0 আসতেই থাকতেছে। তো না, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে। আমার এই লাস্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে এমএসবি, হচ্ছে হলো মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার, বিট, সরি এমএসবি। এখান থেকে হচ্ছে আমাকে উপরে যেতে হবে। তো ফলাফলটা কি আসতেছে 11001। তো আমরা এই প্রসেসটা সম্পূর্ণ জেনে নিলাম। এখন হচ্ছে আমরা ভগ্নাংশকে কিভাবে ডেসিমেল বাইনারিতে রূপান্তর করব। তো হচ্ছে এবার এটা হচ্ছে আমরা কি গুণ করার প্রসেস। যেহেতু আমরা পড়েছিলাম যে ভগ্নাংশকে বেস দিয়ে গুণ করতে হয় এবং পূর্ণ সংখ্যাগুলো সাইড করে রাখতে হয়। তাহলে আমরা 0.375 কে 2 দিয়ে গুণ করি তাহলে আসছে কি 0.75। তার পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে 0। যেহেতু আমাদের বাইনারিতে দুইটা সংখ্যা কি 0 এবং 1, তো 0 কে একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা 0। এরপরে হচ্ছে 75 আসতেছে 0.75, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 150 আসতেছে। তাহলে হচ্ছে 1.50। তাহলে পূর্ণ সংখ্যা কি 1 ধরে নিলাম 1। এবার হচ্ছে 50, যদি এবার গুণ করি তাহলে 100, 1.00, তাহলে হচ্ছে কি পূর্ণসংখ্যা 1। এবার যদি এই 00 কে আবার গুণ করি তাহলে 00 আসতে থাকবে পূর্ণসংখ্যা 000। তো হচ্ছে আগের যে 0 মানটা এটা আমরা ধরবো না, যেহেতু আমাদের 1 আমরা পেয়ে গেছি, এটা থেকে আমরা স্টার্ট করব। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি এমএসবি কোনটা, এইটা, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখান থেকে হচ্ছে আমাকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যেতে হবে 011। তো আগে হচ্ছে একটা 0 তো আছে, এটা আমাকে ধরে রাখতে হবে 0.011 011। তারপর হচ্ছে হলো বাইনারি সিম্বল দিয়ে দিতে হবে। তাহলে বোঝা যাবে এই ভগ্নাংশের যে ডেসিমেল থেকে বাইনারি ভ্যালুটা হচ্ছে 0.011। ওকে, তো আশা করি ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করার নিয়মটি আপনারা খুব সহজে বুঝে গেছেন। আগামী পর্বে আমরা শিখব অক্টাল পদ্ধতিতে রূপান্তর। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।